এই যে হ্যালো, আচ্ছা দেখুন, আমি মহুয়া মৈত্র বলছি, এমপি কৃষ্ণনগর। আমরা মিটিং করছি এখানে NH-34 এর ওপরে কালীগঞ্জে পার্টির মিটিং, আমাদের নিজের পার্টির অফিসে। বাইরে বিজেপির লোক, বিজেপির মহিলা এসে রাস্তা ব্লক করে আমাদের বেরোতে দিচ্ছে না, সবাই দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটা বিজেপির মহিলা কর্মী, দিস ইজ দ্য স্টেট অফ ল এন্ড অর্ডার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যতদিন বেঁচে থাকবো এই পতাকাটা দাঁড়াবো। আর শুরু করো, শুরু করুন, করুক, মারুক মারুক মারুক, দেখছেন? ছাড়ো 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 ছাড়ো। লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, লাল বাড়ি বেগুন ছোড়া হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখুন, how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে। পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, জাস্ট দেখুন এদের, দেখুন পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখুন, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আপনারা দেখছেন পুলিশ একটা লোককেও সরায়নি। আর পুলিশ ভাবছে যে আমরা বেরোবো, পুলিশ ভাবছে আমি বেরোবো আর ওরা করবে। এখন ওই বাচ্চা চ্যাংড়া ছেলে কয়েকটাকেও তুলে এনেছে, এখন বাচ্চাদের দিয়ে করাচ্ছে, কয়েকটা বাচ্চাকে নিয়ে এনেছে। আর পুলিশ ভাবছে যে আমি কি, ওরা পুলিশ লোকগুলোকে সরাচ্ছে না। আনলফুল অ্যাসেম্বলি, পুলিশ কিন্তু লোক সরাচ্ছে না, ওরা চাইছে আমি নিচে যাব, আমি গাড়িতে উঠবো, তারপর 4টে লোক চাচাবে। সবাই দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন দেখুন, আমি ভিডিও করতে করতে ডিমটা ফেলছে, দেখুন আপনারা দেখুন। প্লিজ সি হোয়াটস গোয়িং অন, জাস্ট সি হোয়াট ইজ হ্যাপেনিং, জাস্ট সি দ্য বিজেপি। আপনারা দেখুন, এখানে ওরা ডিম ছুড়ছে, আমাদের ভেতরে মিটিং হচ্ছে। দিদি ডিম ছুটছে কেন? দিদি ডিম ছুটছে কেন আপনাকে? বানরের বাচ্চা বিজেপি তাই, বানরের বাচ্চা বিজেপি তাই। দিদি বারবার বলছেন যে অভিযোগ তুলছে যে ও দুর্নীতি করেছে, এই করে অভিযোগ তুলছে। দিদি পালিয়ে যাচ্ছেন। দর্শক দেখলেন, অনেক কথা শুনলেনও। মহুয়া মৈত্র কৃষ্ণনগরের এমপি, উনি কালীগঞ্জে আলিফা আহমেদ যিনি আছেন দলের এক MLA, তার বাড়িতে মিটিং করছিলেন বলে যেটা বলা হচ্ছে। তো মহুয়া মৈত্র এসছেন শুনেই লোকজন জড়ো হয়ে যান ডিম নিয়ে। তো উনি বাড়ি থেকে বের হচ্ছিলেন না, মিটিং চলছিল, অনন্তকালের জন্য চলছিল কার্যত, বের হচ্ছিলেন না। তো মানুষ অপেক্ষা করছিলেন ডিম নিয়ে, যে বের হলেই মারবো, বের হলেই ডিম থেরাপি, তো বের হচ্ছিলেন না। তো তখন মানুষের ধৈর্যের চ্যুতি ঘটে। আর তার সঙ্গে উনিও খানিকটা উস্কেছেন, সবসময় তো বিরাট নিজেকে জাহির করেন পতাকা নিয়ে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই সব মানে উস্কানো আর কি, আরও উত্তক্ত করা, এটা করেছেন। তো তারপর যেটা হয়েছে, একেবারে রাস্তা থেকেই ডিম ছোড়া হয়েছে, দেখতে পাচ্ছেন বাড়িকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। আর ডিম নাকি ওনার গায়েতেও পড়েছে, উনি আবার সেটা দেখাচ্ছেন, দেখুন দেখুন এই যে ডিম পড়েছে। তো তার মানে শেষ পর্যন্ত তাহলে মহুয়াকেও ডিম থেরাপি নিতে হলো। কত বড় বড় কথা দর্শক মনে পড়ে। কিছুদিন আগে কৃষ্ণনগরে মহিলাদের একটা অংশ, একটা টিম আর একটা দল জড়ো হয়েছিল। একটা খবর ছিল যে মহুয়া মৈত্র আসছেন, একটা খবর ছিল। তো তারা জড়ো হয়েছিলেন, মানে কেসের নাকি ডেট ছিল, উনি আসতে পারেন, এরকম একটা খবর ছিল। তো সেই মানে খবরটা পাওয়ার পরে যখন মহিলারা ডিম নিয়ে হাজির হন,
তো মিডিয়ার লোকেরাও সেখানে পৌঁছান। তো মিডিয়ার লোকেরা পৌঁছানোর পরে যখন দেখছেন যে মহুয়া মৈত্র আর আসছেন না, সেরকম খবরও নিশ্চিত করা যাচ্ছে না, তো মিডিয়া যখন প্রশ্ন করছিল যে মানে কী ব্যাপার, কেন এসছেন, তো তখন দর্শক নিশ্চয়ই মনে আছে আপনাদের, এই যে ইনারা ওই ডিম নিয়ে যে এসছেন, মহুয়াকে ডিম থেরাপি দেবেন, কোথায় কোথায় মারলে ঠিক হবে, এসব নিয়ে মন্তব্য করেছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনাদের দর্শক, একটু শুনুন। মৈত্র আজকে এখানে আসবেন, তাই যে কুরুচিকর কথাবার্তা বলেছিল আমাদের দেবীকে নিয়ে, মা কালীকে নিয়ে, স্বয়ং মা কালীর অপমান, তখন থেকেই আমাদের ওনার ওপরে যে ক্ষোভটা আছে, আজকে তার বদলা নেওয়ার সময় এসেছে। উনি খালি এসে পৌঁছাক, তারপরে দেখতে পাবেন ওনার কি পরিস্থিতি আমরা করি। কিন্তু মানে মহুয়ার মন্তব্য, কাজকর্ম এসব নিয়ে খুব মানুষের অনেকই আছে। তো উনি আসছেন শুনে এইসব ডিম নিয়ে সেদিন মানে ইনারা হাজির হয়েছিলেন। তো সেটা দেখে আবার মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়াতে কি বলেছিলেন দর্শক নিশ্চয় মনে আছে, কেমন হুঁশিয়ারি, একটু শুনুন। নমস্কার, আমি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলছি। এই মেসেজটা, এই ভিডিওটা আমাদের বিজেপির ছোট্ট ছোট্ট মহিলা কর্মীদের জন্য। আপনাদের একটা ভিডিও দেখলাম, কালকে আমায় কেউ পাঠালো, সংবাদ মাধ্যমে বোধহয় দিয়েছেন, যে কালকে কৃষ্ণনগর কোর্টে কোনো একটা কেসে সামান্স হয়নি, কিন্তু কোনো হিয়ারিং ছিল। যাই হোক, আপনারা আমার অধীর অপেক্ষায় ছিলেন, আপনাদের প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান যান, হিরোইন হবেন, হাতে ডিম টিম নিয়ে অপেক্ষা করুন, মহুয়া মৈত্র আসবেন। মহুয়া মৈত্র হতে পারবেন না, কিন্তু মহুয়া মৈত্র দুটো ডিম ছুঁড়ে যদি আজকে হিরোইন হয় তাহলে খুব ভালো। আপনারা যদি বিজেপি দাদাদের কথা শুনে ক্যামেরার উপরে নিজের মুখ দেখিয়ে দিন নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আগামী দিনে 156(3)টাও আপনারা ফেস করবেন। আগামী দিনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে হাজিরা দিতেও কিন্তু আপনাদের যেতে হবে। এই সুন্দর মিষ্টি কথাগুলো আপনাদের জানিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ। বাকিটা আপনারা মানে এইসব বলেছিলেন যে আপনাদেরকে চিনতে পারছি, দেখতে পাচ্ছি, এবার মামলা ঠুকবো, এইসব। পরে আরও একটা ভিডিও করেছিলেন পরের দিনে, যে মামলা করেছি নাকি এরকম বলেছিলেন। মানে ডিম এখান থেকে জাস্ট দেখানো হয়েছে, উনি কোথায় ছিলেন কে জানে, উনি ভিডিও বার্তা করে সতর্ক করেছিলেন, বা একটু ভয় দেখানো যে চিনতে পারছি, মামলা ঠুকে দেবো ইত্যাদি। তো এইসব করেছিলেন, কিন্তু এলাকাতে আসছিলেন না। তো আজকে সাহস দেখিয়ে এলাকাতে এসছিলেন। তো উনি যখন সাহস দেখিয়ে এলাকাতে এসছেন, আর মহিলারা, পুরুষরা তারাও সাহস দেখিয়ে ওই এলাকাতে জড়ো হয়েছেন। তো তারা যখন জড়ো হয়েছেন, তখন মহুয়া মৈত্র আর নামছেন না বাড়ি থেকে। ওখান থেকে ডায়লগ হচ্ছে, ফেসবুকে লাইভ করা হচ্ছে অনেকক্ষণ, কিছুদিন নামছেন না। পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে আপনি আসুন, আপনাকে থানায় নিয়ে যায়, তাও নামছিলেন না। অনেক পরে এই যে ভিডিও দেখছেন, অনেক পরে যেটা খবর, পেছনের গেট দিয়ে উনি নেমেছেন, পেছনের গেট দিয়ে। কত দেখলাম, এই যে পেছনের গেট দিয়ে উনি নেমেছেন, বা ওনাকে নামানো হয়েছে। তারপর গাড়িতে উঠে বাঁদরের বাচ্চা বলে পালিয়ে গেছেন। উনি যাকে তাকে না এরকম বলেন, অমকের বাচ্চা, তমকের বাচ্চা। আমি জানি না উনি কার বাচ্চা, এখন এটা নিয়ে আবার কেউ কিছু বলবেন কিনা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপর ধাঁ দিয়েছেন, বেশিক্ষণ থাকেননি, ভয় ভীষণই আছে, শুধু মুখে মানে ওই বলচাল, ফেসবুকে এতে দূর থেকে এইসব। কিন্তু মহিলারা, পুরুষরা ওখানে যেভাবে আজকে ক্ষিপ্ত হয়ে গেছিলেন না, প্রথমত উনি যেভাবে অ্যাটাক করেছেন আগে, তারপর এইসব মহিলাদেরকে ভয় দেখিয়েছেন, আর উল্টোপাল্টা কথা, কাজকর্ম, এটা নিয়েও ক্ষোভের কারণ রয়েছে। তো ভীষণই ক্ষুব্ধ হয়ে গেছিলেন যারা ওখানে এসছিলেন। কিন্তু উনিও বুঝেছেন যে হাওয়া খুব খারাপ, ভুল জায়গায় চলে এসেছি, বা ভুল পাঙ্গা নিয়ে ফেলেছি, এইসব বলে টলে। তো উনি এখান থেকে ওই কিছু ভিডিও করেছেন, তারপর খানিকটা সুযোগ বুঝে পেছনের গেট দিয়ে পালিয়েছেন। এই হচ্ছেন মহুয়া মৈত্র। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।